ভোটার তালিকা থেকে 1 কোটির বেশি ব্যক্তিকে বাদ দেওয়া হবে। হ্যাঁ, এটা ঠিক। যদি নির্বাচন কমিশন একই মডেল ব্যবহার করে এবং বিহারের মতো নিয়ম করে, তাহলে পশ্চিমবঙ্গে 1 কোটিরও বেশি মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ভারতের প্রকৃত ভোটার হিসেবে পরিচয়ের প্রমাণ হিসেবে ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড বিবেচনা করার পরামর্শ দিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন ভারতের প্রকৃত ভোটার হিসেবে এই নথিগুলি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাহলে তারা কিভাবে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদের কি সত্যিই কোনো আতঙ্ক আছে? এটা সত্য যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাইরে এবং অন্যান্য দেশ থেকেও অনেক মানুষ পশ্চিমবঙ্গে অভিবাসিত হয়েছেন। এই সকল ব্যক্তি তাদের আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড তৈরি করেছেন, কিন্তু তাদের কোনো জন্ম সনদ বা জমি নিবন্ধন সনদ নেই, যা আসলে পশ্চিমবঙ্গে তাদের প্রকৃত সময়কাল নির্দেশ করে। কিন্তু যারা 30 বা 50 বছর আগে জন্মগ্রহণ করেছেন, তাদের জমি বা জন্ম সম্পর্কিত কিছু কাগজপত্র বা অন্য কোনো কাগজপত্র থাকতে হবে। তাই আমি মনে করি যারা আদিবাসী তাদের জন্য কোনো সমস্যা নেই। বিএলও আপনার আবাসিক ঠিকানা যাচাই করতে যাবেন এবং একটি ফর্ম দেবেন, যা আপনাকে পূরণ করতে হবে, তারাও সাহায্য করবে। আমি বিবরণে ফর্মটি সংযুক্ত করব। এখানে আমি ফরম্যাটটি উপস্থাপন করছি। বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশন কিভাবে তার মতামত বাস্তবায়ন করেছে। শিক্ষা, জীবিকা এবং অন্যান্য কারণে এটি একটি নিয়মিত প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। কিছু ভোটার এক জায়গায় নিবন্ধন গ্রহণ করেন এবং তারপর তাদের বাসস্থান স্থানান্তর করেন এবং অন্য জায়গায় নিজেদের নাম নিবন্ধন করেন, প্রাথমিক বাসস্থানের ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ না দিয়েই। এর ফলে